হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। যদিও আমি মাঝে মাঝে ব্লগ ভিডিও দিই, তো সবসময় রেগুলার ভিডিও দিই না। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক করে দিয়ে প্লিজ আপু ভাইয়েরা পুরো ভিডিওর পাশে থাকবেন আর মিষ্টি মিষ্টি কমেন্টস করবেন। আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন কিন্তু আপনারা সবাই। তো এই যে আজকে হচ্ছে বৃষ্টির দিন, আর বৃষ্টির দিনে এখানে আমার ছেলে দুষ্টামি করছিল ছাতা নিয়ে, মানে উঠানে এর মাঝখানে, তো সে নৌকা বানিয়ে ভাসাচ্ছে। এইরকম দৃশ্য দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো সেজন্য আমার আপু ভাইদের সাথে শেয়ার করা। তো যাই হোক, বাচ্চার দুষ্টামি, তো বৃষ্টির মধ্যে সে খুবই মজা করতে চায়। তো প্লিজ আপু ভাইয়েরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন। আর একটা লাইক করে দিতে কিন্তু কেউ ভুল করবেন না। বৃষ্টিময় দিনটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর সেটা যদি হয় অনেক জোরে বৃষ্টি, তো সেই বৃষ্টিটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে টিপ টিপ করে বৃষ্টি পড়লে খুব একটা ভালো লাগে না। তো দেখা গেছে যে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, পানি দেখে বুঝতে পারছেন এত পরিমাণে বৃষ্টি হয়েছে। তো যেটা দেখলে আর কি কি বলবো, বোঝাই যাচ্ছে। আর দেশের অবস্থা তো খুবই খারাপ, চারিদিকে শুধু বৃষ্টির পানি আর পানি। এই পানির কারণে দেখা গেছে অনেকের অনেক ক্ষতি হচ্ছে। তো যাই হোক, এরপরে আর কোনো ভিডিও করা হয়নি। তারপর চলে আসলাম সন্ধ্যাবেলায় এখানে কিছু নাস্তা করব। তো বাচ্চারা হচ্ছে এখন ওই যে গরম গরম পাউরুটি খাবে। এটা হচ্ছিল ফরাসি রুটি বলা হয় এটাকে। এই রুটিটা কিন্তু ভীষণ মজার। তো এই রুটিটা এখন গরম গরম বাচ্চারা খেয়ে নিচ্ছে। আর আমার হাজব্যান্ড হচ্ছিল এখানে বাদাম ভাজা নিয়ে আসছিল সবার জন্য। তো গরম গরম বাদাম ভাজা খেয়ে এখন সন্ধ্যার নাস্তাটা করে নিচ্ছি আর কি। তো সন্ধ্যার সময় এরকম একটু স্ন্যাক জাতীয় খাবার খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সেটা যদি বৃষ্টির দিন হয় তাহলে তার কোনো কথাই নেই। তো এখানে ছিল কিছু বাদাম বুট আর কি, তো এগুলো এখন খেয়ে নেব। তো বাচ্চারা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছে, তো তাদেরকে খাইয়ে দিচ্ছি। তো এই খাবার দাবারগুলো আমি প্লেটে নিচ্ছি, আর একদিক থেকে আমার ছোট বেবিটা হচ্ছে এগুলোকে টানাটানি করছিল। ছোট বাচ্চা থাকলে যা হয়, শান্তিতে আসলে কোনো কিছুই করা সম্ভব না, তাদেরকে নিয়ে কাজ করা অনেক বেশি কঠিন। তো একটা ধরলে আরেকটা ফেলে দেয়, আবার উঠাচ্ছি, আবার করছি, সব কিছু গুছিয়ে রাখলেও শান্তি পাওয়া যায় না, একটার পর একটা অগোছালো করতেই থাকে। তো যাই হোক, বৃষ্টির দিনে খিচুড়ি রান্না হবে, আর সেটা একটু চর্বি ছিল, সেই চর্বি দিয়ে রান্নাটা করা হবে। তো এই যে এখানে মাংসের চর্বিটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে চাউল আর ডাউল দিয়ে খিচুড়িটা রান্না করে নেব। তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি পাশে গরম পানি ফুটিয়ে নিচ্ছি, কারণ খিচুড়িতে গরম পানি দিলে কিন্তু ভীষণ ভালো হয়। তো এই যে এখন হচ্ছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি চাউলটাকে দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে আবারও খুব ভালো করে রান্না করে নেব। যে আমি একে একে সবগুলো চাউল মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে গরম পানি দিয়ে দেবো এখানে, এতে করে খুব সহজেই প্রত্যেকটা চাউলই খুব সুন্দরভাবে ফুটে যাবে, এবং যেরকম রাখতে চাবেন সেরকমই রাখতে পারবেন আর কি। তো এই যে খিচুড়ি রান্না করা হবে, সেই সঙ্গে আজকে রান্না করব হচ্ছে সজনে ফুলের বড়া, আর হচ্ছে কিছুটা মাংসের ঝোল আছে, তো সেগুলো দিয়ে খিচুড়িটা খাওয়া হবে। তো সজনা ফুলের বড়া কিন্তু ভীষণ ভালো লাগে, আর সেটা হয়তো অনেকেই খাননি বা অনেকে খেয়েছেন। যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন এর মজাটা কত, আর যারা খাননি তারা হচ্ছে খেয়ে দেখবেন। সজনা ফুলার বড়ার জন্য আমি এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, একটু হচ্ছে সামান্য পরিমাণে লবণ, আর এগুলো দিয়ে এখন ভালো করে আমি কচলিয়ে নেব। আর সেখানে একটু অ্যাড করব চাউল, আর সামান্য পরিমাণে ময়দা বা আটা যেটাই হোক না কেন সেটা ইউজ করলে খুব ভালো হয় আর কি। শুধু চাউলের গুঁড়া দিতে গেলে দেখা গেছে যে অনেকটাই মুচমুচে হয়ে যায়, তো এতটা মুচমুচেও আমার ভালো লাগে না খেতে।
আর এদিক থেকে এই যে আমার ফুলগুলো ধুয়ে রাখা হয়েছে, এই অল্প কয়টা ফুল ছিল, তো এগুলো দিয়ে আজকে হচ্ছে পাকোড়া বানাবো বা বড়া বানাবো, যেটাই বলেন। তো এই যে সব কিছু আমি খুব সুন্দর করে এভাবে কষলিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার একদমই পারফেক্ট গুলানো হয়ে গেছে, মানে এখন হচ্ছে আমি তেলে ভেজে নেব একে একে। তো যারা যারা আমার সঙ্গে এখন পর্যন্ত আছেন একটা লাইক করে দিতে ভুলে গেছেন, আপু ভাইদের অনেক অনেক ভালোবাসা জানাই। আর প্রিয় আপুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলছি, প্লিজ একটা লাইক করে দিতে কেউ ভুল করবেন না। তো এই যে আমি একে একে তেলের মধ্যে সবগুলো বড়াই এখন দিয়ে দিচ্ছি। এইভাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বড়াগুলো দেওয়া হয়ে যাচ্ছে। আর এগুলোকে উল্টিয়ে পাল্টে এখন খুব সুন্দর করে ভেজে নেব, একদমই মোচমোচে হয়ে যাবে আর খেতেও অসম্ভব মজার, কেউ বুঝতেই পারবে না যে এটা আসলে কি। আর এই ফুলের বড়া যেমন উপকার, তেমনই পাতাও অনেক বেশি উপকার। সজনা ফুলের আসলে কোনো তুলনা হয় না, আর সেই সঙ্গে সজনা পাতারও কোনো তুলনা হয় না। সমস্ত রোগ অসুখের একটা মহা ঔষধ আমার কাছে মনে হয়। তো এই যে ফাইনালি আমার বড়াটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে, আর এদিক থেকে খিচুড়িটাও হয়ে যাচ্ছে অনেকটাই ঝরঝরে এবং খুবই সফট তুলতুলে হয়েছে। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খেতেও অসম্ভব মজার ছিল কিন্তু। তো এই যে এখন হচ্ছে খাবার দাবার রেডি, একদমই সবাই খাওয়ার জন্য মানে খুবই অস্থির হয়ে আছে। তো এই যে মাংসের ঝোল আর সেই সঙ্গে কি বলে এটাকে, সজনে ফুলের বড়া দিয়ে খিচুড়িটাকে খেয়ে নেব বেশ মজা করে। আর সেই সঙ্গে নিয়েছি এক টুকরো লেবু। এই লেবু দিয়ে কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।